বিপুল জয়ের পর বিজেপি অফিসে শুভেন্দু অধিকারী সে ছবি আপনাদেরকে দেখাবো। ভবানীপুর ও নন্দীগ্রাম জিতে এবার শুভেন্দু অধিকারী তিনি এলেন দপ্তরে, তিনি এলেন প্রথমবার বিজেপি অফিসে, বিজেপির সল্টলেক অফিসে শুভেন্দুকে সংবর্ধনা। যে ছবি আপনারা দেখছেন বিজেপি অফিসে শ্রমিক সুকান্ত দিলীপও কথা বলবো। সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, কি কি কর্মসূচি রয়েছে এই মুহূর্তে? শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে রয়েছেন এবং সেখানে আমরা জানি সল্টলেক বিজেপি দপ্তরের দুটি ব্লক, একটি ব্লকে যেখানে বিজেপির যারা শীর্ষ নেতৃত্ব তারা তাদের ঘর রয়েছে, তারা বসেন, আলোচনা করেন, মিটিং মিছিল চলে। অন্য একটি ব্লক রয়েছে যেখানে যারা কর্মী, আইটি কর্মী সহ অন্যান্য কর্মী তারা থাকেন। শুভেন্দু অধিকারী সেই দুটি বিল্ডিং এ যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা সেখানে বিল্ডিং এ যারা কর্মী রয়েছেন তাদের শুভেন্দু অধিকারী তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন এবং অবশ্যই উপরে গিয়ে শীর্ষ নেতৃত্ব যারা এই মুহূর্তে রাজ্য দপ্তরে উপস্থিত রয়েছেন, যেমন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং তার সঙ্গে অবশ্যই সুনীল বানসাল, তিনি আজ উপস্থিত রয়েছেন এই দপ্তরে। তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলছেন এবং অবশ্যই শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বিজেপির সল্টলেক দপ্তর সেখানে কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি যে উচ্ছ্বাস কর্মীদের রয়েছে, যে আনন্দ, যে আবেগ সেটাকে ভাগ করে নেওয়ার চেষ্টা এবং তার সঙ্গে অবশ্যই মিষ্টিমুখ সেটাও চলছে। এবং বাইরে বিপুল কর্মী সমর্থক তারা এই মুহূর্তে রয়েছেন এবং তারা শুভেন্দু অধিকারীকে দেখে স্লোগানিং, শুভেন্দু অধিকারীকে দেখে জয় শ্রীরাম স্লোগান, সেই স্লোগানে এই মুহূর্তে মুখরিত রাজ্য বিজেপির সল্টলেক দপ্তর। এবং কর্মী সমর্থকরা তারা শুধুমাত্র যে এই কলকাতা শহরের নয়, জেলার যারা কর্মী সমর্থক তারাও এই মুহূর্তে উপস্থিত হয়েছে। কেউ বাঁকুড়া, কেউ বিষ্ণুপুর, কেউ পুরুলিয়া, কেউ বর্ধমান, জেলার বিভিন্ন चलो भवानीपुर के लिए माला। जय श्री राम, जय श्री राम। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার, শপথ গ্রহণ 9 মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে। উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, থাকতে পারেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। 25 वैशाख 9 मई का दिन दूर नहीं है। हमारा संकल्प भी वही होना चाहिए जो उनका स्वप्न था। एक ऐसा परिवेश जहां मन भय मुक्त हो और सिर ऊंचा हो, और बीजेपी बंगाल में ऐसा भय मुक्त वातावरण बनाकर दिखाएगी, ये मोदी की गारंटी है। বাঙালি আবেগে শান, ভোটের পর এবার শপথেও। রবীন্দ্র জয়ন্তীতে শপথ গ্রহণ। বাংলার নতুন সরকারের শপথ গ্রহণ 9 মে। বাঙালির ক্যালেন্ডারে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, যে দিনটা ঘিরে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। बंगाल में जहां जहां गया हो, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। তৃণমূল বারবারই চেষ্টা করেছে বিজেপির গায়ে বাঙালি বিরোধী তকমা সেঁটে দিতে। এর পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপি। গণনার দিনও দেখা গিয়েছে বিজেপির বাঙালিয়ানা। সোমবার দুপুরে সল্টলেকের পার্টি অফিসে নেতাকর্মীদের খাওয়ানো হয় ভাত, ডাল, আলু ভাজা এবং মাছ। বিজেপি অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে চলে সেলিব্রেশন। সোমবার সন্ধে নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তর। বাংলার জয় নিয়ে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। তখন তিনি একেবারে বাঙালি বাবু, পরনে ধুতি পাঞ্জাবি। দিল্লির সিআর পার্কের কালী মন্দিরে মঙ্গলবার পুজো দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। শনিবার রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় শপথ বিজেপি সরকারের। শপথ গ্রহণে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, নীতিন নবীন, থাকবেন বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকতে পারেন জেপি নাড্ডা। নিউজ 18 বাংলা।